দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি সোনাগাজী উপজেলার ছটসান্দি ইউনিয়নে। এখানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। ধান গবেষণা ইনস্টিটিউটের পাশে জমিতে দীর্ঘ জলাবদ্ধতার কারণে নষ্ট হচ্ছে শত শত একর যেই ধানি জমির ধান। যার কারণে এখানকার যে কৃষকরা তারা বারবার কৃষি অফিস সহ সরকারি বিভিন্ন দপ্তরে আসলে নক করেছেন, কিন্তু তারা প্রতিকার না পাওয়ার পরে তারা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে মানববন্ধন করছেন। সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন, যেখানে ধান নিয়ে গবেষণা করা হয় তার পাশেই ধান গবেষণা ইনস্টিটিউটের পাশে এখানে শত শত একর জমির ধান কিন্তু নষ্ট হচ্ছে ভারী বর্ষণের কারণে। বিশেষ করে পানির যেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে সেটি অপসারণের জন্য কোনো সরকারি উদ্যোগ গ্রহণ না করায় এই সমস্যাটা হচ্ছে। তো আমরা একটু কথা বলবো, এখানে স্থানীয় কৃষকরা আমাদের সাথে রয়েছেন সরকারি পুরস্কারপ্রাপ্ত আবু সাইদ রুবেল, যিনি কৃষি বিষয়ে আসলে এখানে কাজ করছেন, নেতৃত্ব দিচ্ছেন। জানতে চাই হলে এই সমস্যা কবে থেকে হচ্ছে এবং প্রতিকার কি আসলে? অসংখ্য ধন্যবাদ এনটিভি কে আজকে সুন্দর একটি প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আমি কথা বলার জন্য। আসলে এই যে জায়গাটি আছে মাঝের চর, এখানে হচ্ছে 115 একর উপর জায়গা। এই জায়গাতে শুধু শুধু ধান না, এখানে হচ্ছে আপনার সবচেয়ে বাংলাদেশের হাই ক্রপ যেটা তরমুজ, সের পাশাপাশি ভুট্টা, আপনার তারপরে হচ্ছে চাইনিজ ক্যাবিজ, রেড ক্যাবিজ থেকে শুরু করে বিভিন্ন ফসল এখানে উৎপাদন হয়। তো এখানে দুঃখের বিষয় হচ্ছে যে জলাবদ্ধতার কারণে, আর যদি ভারী বৃষ্টি হয় তখন রবি শস্যতে আপনার এখানে আপনার জলাবদ্ধতা ছিল, সেক্ষেত্রে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। আপনারা জানেন গত 2 বছর আগে আমি নিজেও 26 লক্ষ টাকার উপর এখানে লস খেয়েছি, সেটা আমি তরমুজ ক্ষেত্রে। তো আলহামদুলিল্লাহ গত বছর আমাদের বৃষ্টি না হওয়ার কারণে এখানে প্রফিট ভালো আসছে। তো আমরা যেটা চাচ্ছি বলতে কি, এখনো বর্তমানে এখানে যে ধানগুলো লাগানো হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে লেটেস্ট যে জাতগুলো বিরিধান 110, 109, এই যে 52 যে জাতগুলো, এগুলো আমরা বীজ হিসাবে এখানকার কৃষকেরা উৎপাদন করে সেটা আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে দিয়ে থাকি। তো সেক্ষেত্রে যদি এই যে জলাবদ্ধতার কারণে এখনো যে জলাবদ্ধতা আছে, সেই ক্ষেত্রে আমাদের কৃষকদের এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রচুর পরিমাণে। আপনার পানি থাকার কারণে, পানি না যাওয়ার ব্যবস্থাপনা থাকার কারণে, যে এখন সরকারের পক্ষে করণীয় কি মনে হচ্ছে? সরকার যদি সঠিক একটা উদ্যোগ নেয়, বিগত দিনেও আমরা অনেকবার বিভিন্ন দপ্তরে গিয়েছিলাম, ওনারা আমাদেরকে তেমন ভাবে সাড়া দেয়নি। তো এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ডক্টর ইউনূসের কাছে আমার একটা আবেদন থাকবে যে যদি এখানে যদি একটা ড্রেনের ব্যবস্থাপনা করা যায়, তাহলে এখানকার কৃষক লাভবান হবে এবং দেশও লাভবান হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন এখানে মূলত যেই ধান গবেষণা ইনস্টিটিউটের পাশে যেই জমিগুলো রয়েছে, এগুলো পানিবদ্ধতার জলাবদ্ধতা হওয়ার কারণে শুধু দানি জমি নয়, 3 ফসলের যে ফসলগুলো প্রতি বছর এখানে নষ্ট হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে এই যে শত শত একর জমির যে কৃষকরা রয়েছেন প্রত্যেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত। আমরা আর কয়েকজন কৃষকের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসলে এই যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, এই জন্য আপনারা সরকারের কোনো করতে হবে ব্যক্তিকে জানিয়েছেন কিনা এবং প্রতিকারের জন্য আসলে কি বলছেন? আমরা তো আগে বিগত জানাইছিলাম, এটা করে নাই। তো এখানে একটা সরকারি কালভার্ট দিছে, ওয়াবদা বেড়ি, এটা ওয়াবদা বেড়ি ছিল দিছে। তো এখন এখান দিয়ে যদি ওই ইয়ে পর্যন্ত যদি একটা ড্রেন করে দেওয়া হয় সরকারি ভাবে, তাহলে মানে আমাদের পানিটা নেমে যাবে, মানে ফসল আর নষ্ট হবে না। এটা ধন্যবাদ আপনাকে। এখন আপনাদের এই জমির জমির সব ডুবি রয়েছে, মানে সব ডুবি রয়েছে, বানবান্ধি রেখছে, জাল বৈশা রেখছে। এখন পানিটা যাইতেছে না, ড্রেন দিলে পানিটা যাইছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন যে এই ফসলি জমিগুলো রয়েছে, এখানে পানি নিষ্কাশনের জন্য এই মুহূর্তে কৃষকদের দাবি একটি যেন ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হয়। সেটি এখানে পার্শ্ববর্তী যে খাল রয়েছে তারা অভিযোগ করছেন এই খালগুলোতেও মাঝখানে যে মাছ ধরার ফাঁদ পেতেছে, সেই ফাঁদ পেতার কারণে মূলত পানি নিষ্কাশন হচ্ছে না সঠিকভাবে। তো সেক্ষেত্রে যে মৎস্য বিভাগ রয়েছেন তাদেরকে তাদের যে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব সেটি পালন করতে হবে। পাশাপাশি যেই উপজেলা কৃষি কর্মকর্তা রয়েছে তার দৃষ্টি আকর্ষণ তারা করেছেন। এজন্যই যে যেই পানি নিষ্কাশন ব্যবস্থা যদি না হয়, এখানে শত শত কৃষক প্রতিবারের মতো এবারও ক্ষতিগ্রস্ত হবে। আর দ্রুত গতিতে যদি এই পানি নিষ্কাশন ব্যবস্থা চালু হয়, তাহলে 3 ফসলি জমি সহ যে দামি জমিগুলো রয়েছে এখানকার কৃষকরা লাভবান হতে পারবেন। এই ছিল সোনাগাজী চরছান্দিয়া ইউনিয়নের ধান গবেষণা ইনস্টিটিউটের পাশে কৃষকদের যে মানববন্ধন কর্মসূচি থেকে আমার কাছে সর্বশেষ। ওমর ফারুক, এনটিভি অনলাইন, ফেনী।